الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। ওহদের যুদ্ধের ঘটনাবলীর মাঝে আরো কিছু রয়েছে যার মাধ্যমে মহানবীর সুন্দর জীবন চরিত্রের আরো কিছু আঙ্গিক সম্পর্কে জানা যায়। হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন আমর যখন ইন্তেকাল করেন তিনি ঋণ রেখে মারা যান। মহানবীর কাছে আমি সাহায্য চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করে তিনি যেন ঋণদাতাদের বোঝান, তারা যেন ঋণ কমিয়ে দেন। মহানবী তখন তার এই বাসনা ব্যক্ত করেন, কিন্তু যারা ঋণদাতা তারা তা মানতে অক্ষম হয়। তখন মহানবী বলেন, যাও সকল প্রকার খেজুর পৃথক পৃথক রাখো। বিভিন্ন প্রকার খেজুর রয়েছে, সেগুলোর ভিন্ন ভিন্ন স্তূপ পৃথক 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 স্তূপ বানিয়ে দাও। আজোয়া খেজুরের পৃথক স্তূপ করবে। ইসকু বিন যায়েদ খেজুরের পৃথক স্তূপ করবে। এরপর আমাকে ডেকো। আমি তাই করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, খেজুরের স্তূপের মাঝে তিনি বসে যান বা স্তূপের উপর বসে যান। এরপর বলেন, তাদেরকে মেপে মেপে দাও। আমি তা মেপে দিলাম। তাদের যা প্রাপ্য ছিল পুরো আদায় হয়ে যায়। এরপরও আমার কিছু খেজুর বাকি থেকে যায়। এমন মনে হলো যে খেজুরে কোনো ঘাটতি আসেনি বা খেজুর আদৌ কমেনি, যেমনটি ছিল তেমনই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহীদদের জন্য দোয়া করেছেন যে, হে খোদা, ওহদের শহীদদের ছেড়ে যাওয়া পরিবার পরিজনের উত্তম দেখাশোনাকারী কাউকে সৃষ্টি করো, দাঁড় করাও। এর বিস্তারিত বিবরণ মুসলিমও দিয়েছেন, আর এইভাবে দিয়েছেন। হযরত মুআজের বৃদ্ধা এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মা, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, মহানবীর ভালোবাসায় যিনি মদিনা থেকে বেরিয়ে এসেছিলেন মহানবীর প্রেমে, এর বিবরণ পূর্বেই দেয়া হয়েছে গত খুতবায়। এটি বর্ণনা করার পর মুসলিম বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন দাঁড় করিয়ে সেই বৃদ্ধাকে দেখলেন। বৃদ্ধাকে তিনি সমবেদনা জানান যে আপনার পুত্র যুদ্ধে শহীদ হয়েছেন। মুসলিম বলছেন, দেখো এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করো আর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সংবেদনশীল ছিলেন। যারই কোনো প্রকার কষ্ট হয় তার প্রতি সহানুভূতি ব্যক্ত করা উচিত। এরপর সেই বৃদ্ধাকে তিনি বলেন, তুমি আনন্দিত হও আর অন্য সব বোন যাদের আত্মীয় স্বজন ওহদের শাহাদাত বরণ করেছে তাদের সবাইকে এই সুসংবাদ দাও যে আজকে আমাদের যত লোক শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে একসাথে রেখেছেন। সবাই খোদার কাছে দোয়া করেছেন যে, হে খোদা, আমাদের পেছনে রয়ে যাওয়া আত্মীয় স্বজনের দেখাশোনা করো। এই কথা বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেন যে, হে আল্লাহ, ওহদের শহীদদের শোক সন্তপ্ত
পরিবার পরিজনের উত্তম দেখাশোনাকারী সৃষ্টি করো, যা থেকে বোঝা যায় মহানবী কিভাবে মদিনায় প্রবেশের পূর্বেই ওহদের শহীদদের শোক সন্তপ্ত পরিবারের মন জয় করেছেন এবং তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। যদিও তিনি আহত ছিলেন, ক্ষতবিক্ষত ছিলেন, তার নিকটতম আত্মীয় শাহাদত বরণ করেছেন, তার সবচেয়ে প্রিয় সাহাবীরা শাহাদত বরণ করেছেন, তিনি প্রতিটি পদক্ষেপে মদিনার লোকদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন, মন জয় করেন। নিজের কষ্টের ব্যাপারে আদৌ তার চিন্তা ছিল না। মোহাম্মদ রসুল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি হতে পারে না যে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনার সময় অন্যদের প্রতি সহানুভূতি বা সমবেদনা ব্যক্ত করবে। এমন সময় তো মানুষ কারোর সাথে কথাও বলা পছন্দ করেন না, সমবেদনা বা সহানুভূতি ব্যক্ত করা তো দূরের কথা। এরপরে মহানবীর আরো একটি দোয়ার উল্লেখ পাওয়া যায়। এক শহীদের বিধবার জন্য সেই দোয়া করেছেন। দোয়া ছিল, আমি খোদার কাছে দোয়া করি খোদা যেন তোমার স্বামীর চেয়ে উত্তম দেখাশোনাকারী কোনো ব্যক্তি তোমার জন্য যেন সৃষ্টি করেন। এর বিস্তারিত বিবরণ দিয়েছেন মুসলিম মাউদ। তিনি বলেন, মহানবীর জন্য ওহদের যুদ্ধ চরম ধৈর্যের পরীক্ষা ছিল। এর পূর্বে কখনো মহানবীরকে হত্যা করার চেষ্টা করা হয়নি। ওহদের যুদ্ধে শুধু হামলাই হয়নি তার উপর, আর তার শুধু কিছু দাঁতেই শহীদ হয়নি বা তিনি ক্ষতবিক্ষত হয়েছেন কেবল এটাই নয়, বরং শত্রু অচেতন অবস্থায় তার উপর দিয়ে এবং তার সাথীদের উপর দিয়ে সেটিকে পদপিষ্ট করে ছুটে যায়। এটি তার জীবনের প্রথম ঘটনা। কিন্তু এই যুদ্ধে আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অসাধারণ মনোবল এবং উন্নত নৈতিক চরিত্রের পরিচয় দিয়েছেন, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, মন জয় করেছেন তাদের। এই যুদ্ধের পরিস্থিতি থেকে বোঝা যায় যে কত উন্নত চরিত্রে তিনি অধিষ্ঠিত ছিলেন। এই যুদ্ধে সাহাবীদের বিরল কোরবানির দৃষ্টান্তও দেখা যায়। তিনি বলেন, আমি সেই সময়কার কথা বলছি যখন যুদ্ধ শেষ হওয়ার পর মহানবী মদিনায় আসছিলেন। মদিনার নারীরা যারা তার শাহাদাতের সংবাদ শুনে চরম ব্যাকুল ছিলেন, তারা মহানবীর আগমনের সংবাদ শুনে তাকে স্বাগত জানানোর জন্য মদিনার কিছুটা বাইরে বেরিয়ে আসে। তাদের মাঝে তার এক শালী জায়নাব বিনতে জাহশও ছিলেন। তার খুবই নিকটতম 3 আত্মীয় যুদ্ধে শাহাদত বরণ করেন। এখানে আমি ব্যাখ্যা করতে চাই, আনোয়ারুল উলুমে যে ঘটনা লেখা আছে বা লেখক লিখেছে বা তিনি এইভাবে বলেছেন কিনা আমি জানি না, নামে কিছুটা ভুল আছে। জায়নাব বিনতে জাহাশ মহানবীর পবিত্র স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন ছিলেন। মহানবীর শালিকার নাম ছিল হামনা বিনতে জাহাশ, हजरत मुसब बिन उमैर की अहलिया थी। যিনি হযরত মুসাব বিন উমাইরের স্ত্রী ছিলেন। যাই হোক, যেখানে নামের ভ্রান্তি আছে আমি এটি সংশোধনী উপস্থাপন করব। মহানবী তাকে দেখে বলেন, তোমার মৃত আত্মীয়ের জন্য দুঃখ প্রকাশ করো। আরবের এটি একটি বাগধারা, এর অর্থ হল আমি সংবাদ দিচ্ছি যে তোমার আত্মীয় এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন। হামনা বিনতে জাহাশ নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন মৃত ব্যক্তির জন্য দুঃখ প্রকাশ করব বা আফসোস করব? তিনি বলেন, তোমার মামু হামজা শাহাদত বরণ করেছেন। এটি শুনে হামনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। এরপর বলেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, কত অসাধারণ মৃত্যু হয়েছে তার। এরপর মহানবী বলেন যে তোমার আরেক আত্মীয়ের জন্য আফসোস করো বা দুঃখ প্রকাশ করো বা ইন্না লিল্লাহ বলো। হামনা বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন প্রয়াত ব্যক্তির জন্য? তিনি বলেন, তোমার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ ও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। হামনা পুনরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং বলেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মৃত্যু হয়েছে তার। তিনি পুনরায় বলেন, হামনা,
তোমার আরেকজন মৃত আত্মীয়ের জন্য আফসোস করো বা ইন্নালিল্লাহ বলো। তিনি জিজ্ঞেস করেন যে কার জন্য? তিনি বলেন তোমার স্বামীও শাহাদাত বরণ করেছে। এটি শুনে হামনার চোখ থেকে অশ্রু বন্যা আরম্ভ হয়ে যায়। তিনি বলেন পরিতাপ, হায় পরিতাপ। এটি দেখে মহানবী বলেন যে দেখো, এক নারী তার স্বামীর প্রতি কত গভীর ভালোবাসা বা ভালোবাসার সম্পর্ক রাখে। জাইনাবকে যখন তার মামুর কথা বললাম, মামুর শাহাদাতের সংবাদ দিলাম, সে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। যখন তাকে তার ভাইয়ের শাহাদাতের সংবাদ দিলাম, সে পুনরায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। কিন্তু যখন স্বামীর শাহাদাতের সংবাদ দিলাম, সে সে আক্ষেপের সাথে বলে পরিতাপ, সে নিজের অশ্রু সংবরণ করতে পারেনি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন নারীরা এমন সময় সবচেয়ে নিকট আত্মীয় এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের কথা মহিলারা ভুলে যায়, কিন্তু তার প্রেমিক স্বামীর কথা তার মনে পড়ে। এরপর হামনাকে মহানবী জিজ্ঞেস করেন, স্বামীর মৃত্যুর সংবাদ শুনে হায় পরিতাপ কেন বললে? হামনা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পুত্রদের কথা হঠাৎ করে মনে পড়ে গেল যে কে তাদের দেখাশোনা করবে। তিনি বলেন, আমি খোদার কাছে দোয়া করি, খোদা যেন তোমার স্বামীর চেয়ে উত্তম দেখাশোনাকারী কোনো ব্যক্তিকে যেন দাঁড় করিয়ে দেন। এই দোয়ার ফলাফল যা প্রকাশ পেয়েছে বা তা হলো হামনার শাদী মোহাম্মদ বিন তালহার সাথে হয়। তার ঘরে মোহাম্মদ বিন তালহার জন্ম হয়। ইতিহাস থেকে জানা যায় তালহা তার পুত্র মোহাম্মদকে ততটা ভালোবাসতো না যতটা হামনার পূর্বের ঘরের সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন। তিনি বলতেন, কোনো সন্তানদের এত ভালোবাসার সাথে লালন পালনকারী তালহার চেয়ে বেশি ভালোবাসা প্রদর্শনকারী আর কেউ নেই। এটি মহানবীর দোয়ার পূর্ণতাই ছিল। এই ঘটনা তিনি আরেকবার উল্লেখ করেছেন বা তিনি বলেন, হামনার প্রতি মহানবী যখন সহানুভূতি প্রকাশ করেন এবং বলেন যে এক স্বামী তার সেই স্বামীর সাথে কত গভীর ভালোবাসার সম্পর্ক থাকে যে স্বামী তাকে ভালোবাসে, তো মহানবীর এই কথার অর্থ ছিল পুরুষদের উচিত মহিলাদের সাথে ভালো ব্যবহার করা। এটি শিক্ষণীয় একটা বিষয় পুরুষদের জন্য, নারীদের সাথে যেন ভালো ব্যবহার করে, তুচ্ছাতি তুচ্ছ বিষয় তাদেরকে যেন পিটানো আরম্ভ না করে, তারা অজুহাত দাঁড় করা যে আমাদের মারার অনুমতি আছে। আজও এমনই হয়। হুজুর বলছেন, फरमाया कि जब उनकी औरतें তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। নারীরা যখন আত্মীয় স্বজনকে ছেড়ে স্বামীর সাথে থাকে, ইনসাফের দাবি হলো তাদেরকে সম্মান করা। কথায় কথায় তাদের সাথে ঝগড়া বিবাদ করা উচিত নয়। মহানবীর এ কথার মাধ্যমে একদিকে হামনার মন জয় করেছেন তিনি, অপরদিকে নারীদের সাথে উত্তম ব্যবহারের নসিহত করেছেন মহানবী। প্রতিটি কথায় শিক্ষণীয় কোনো দিক থাকে। মানুষ যদি গভীর মনোযোগ সহকারে চিন্তা করে এবং ভাবে, তাহলে বোঝা যায় যে মহানবীর কথা শুধু এক মুহূর্তের জন্য নয় বা এটি সবার জন্য, সর্বকালের জন্য নসিহত। মহানবীর পবিত্র জীবনের আরেকটা দিক রয়েছে, তা হলো অন্যদের আবেগ অনুভূতির প্রতি তিনি কত শ্রদ্ধাশীল ছিলেন, সেই দিকটাও ফুটে ওঠে। মুসলিম আহমদ এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মহানবী যখন মদিনায় প্রবেশ করেন, আঘাতের কারণে তিনি যেহেতু খুব ক্লান্ত শ্রান্ত ছিলেন, তাই সাহাবীরা তাকে সাপোর্ট দিয়ে বাহন থেকে নামান। সময় ছিল মাগরিবের, তিনি নামাজ পড়েন, ঘরে ফিরে যান। মদিনার সেসব নারী যাদের আত্মীয় স্বজন যুদ্ধে শাহাদত বরণ করেছিল তারা সংবাদ পায়, তারা ক্রন্দন আরম্ভ করে। মহানবী যখন মহিলাদের কান্নার আওয়াজ শোনেন, তিনি মুসলমানদের কষ্টের কথা তার স্মৃতিপটে জাগ্রত হয়, মহানবীর চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। তিনি বলেন, লাকিন হামজাতা ফালা বাওয়া কে আলাহু, আমাদের চাচা এবং দুধ ভাই হামজাও তো শহীদ হয়েছে, কিন্তু তার জন্য বিলাপ করার, আক্ষেপ করার কেউ নেই। এটি শুনে সাহাবী যারা মহানবীর আবেগ অনুভূতির প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন, তারা চাইতেন যে তার মহানবীর তুচ্ছ কোনো আবেগ অনুভূতি যেন এমন না থাকে যা পূর্ণ না হবে।
তারা সাহাবীরা তাদের ঘরের দিকে ছুটে যান এবং তাদের ঘরের মহিলাদেরকে বলেন যে এখন তোমাদের আত্মীয় স্বজনের জন্য বিলাপ বন্ধ করো আর মহানবীর ঘরে গিয়ে হযরত হামজার জন্য বিলাপ করো। ততক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ক্লান্ত শ্রান্ত ছিলেন, মহানবী যেহেতু ক্লান্ত শ্রান্ত অবসন্ন অবস্থায় ফিরে এসেছেন ওহদ থেকে, তিনি আরাম করছিলেন। হযরত বেলাল ততক্ষণে এশার আজান দেন, কিন্তু তিনি ভেবেছেন মহানবী ক্লান্ত শ্রান্ত ছিলেন তাই তাকে জাগালেন না। হযরত বেলাল যখন রাতের 1/3 কেটে যায় তাকে নামাজের জন্য জাগান। তিনি যখন জাগ্রত হন তখনও মহিলারা তার ঘরে হযরত হামজার জন্য বিলাপ করছিল। মহানবী বলেন হচ্ছেটা কি, এটি কি হচ্ছে? তাকে বলা হলো যে মদিনার মহিলারা হযরত হামজার বিয়োগে বিলাপ করছেন। তিনি বলেন আল্লাহ তাআলা মদিনার মহিলাদের প্রতি কৃপা করুন, তারা আমার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন আমি পূর্বেই জানতাম যে আনসার আমাকে গভীরভাবে ভালোবাসে। একই সাথে বলেন এভাবে বিলাপ করা খোদার দৃষ্টিতে পছন্দনীয় নয়। সাহাবীরা বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জাতির এটি অভ্যাস, যদি এভাবে আমরা ক্রন্দন না করি, না কাঁদি, বিলাপ না করি, আমাদের আবেগ প্রশমিত হয় না। তিনি বলেন আমি কাঁদতে বারণ করি না, কিন্তু মহিলাদেরকে বলা হোক তারা যেন মুখে থাপ্পড় না মারে এবং তারা বিলাপ করতো এভাবে, নিজেদের চুল ছিঁড়ে ফেলতো, মুখে থাপ্পড় মারতো, কাপড় ছিঁড়ে ফেলতো দুঃখের আতিশয্যে। হৃদয় গলে যাওয়ার কারণে যদি চোখে পানি আসে বা কান্না আসে তাহলে তা কাঁদতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এইসব কথার মাধ্যমে মহানবীর চারিত্রিক উৎকর্ষের কথা জানা যায়। কষ্ট হওয়া সত্ত্বেও অন্যের আবেগ অনুভূতির প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনাটা তিনি একটা ভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন যে মহানবী যখন দেখলেন যে মদিনার নারীরা তাদের প্রয়াত লোকদের জন্য বিলাপ করছে, আহাজারি করছে, মহানবী ভাবেন যে মুহাজির বা হামজার আত্মীয়রা যেন এটি মনে না করে যে এখানে তাদের কেউ নেই। এই কারণে মুহাজিরদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মহানবী বলেন হায় হামজার জন্য কাদার কেউ নেই। মদিনার নারীরা যখন হামজার জন্য এরপর বিলাপ আরম্ভ করেন তখন মহানবী বারণ করেন যে এইভাবে মাতম বা বিলাপ করা বৈধ নয়। এটি থেকে বোঝা যায় যে সত্যি যদি মহানবী এটি বলতেন যে হামজার জন্য অবশ্যই বিলাপ করতে হবে, তাহলে তিনি পরে বারণ করতেন না বা নিষেধ করতেন না। হামজার মৃত্যুর পর কেউ আফসোস করছে না, এটি বলার কারণ হলো মন জয় করা। যারা বিলাপ করে তাদেরকে পরে যে বারণ করলেন তখনও তার উদ্দেশ্য ছিল মন জয় করা, কেননা সেসব নারীদেরকে বারণও করেছেন, একই সাথে এটিও বলেছেন যে তারা আমার প্রতি সহানুভূতি ব্যক্ত করেছে। আর এটি বলেন যে আমি তো পূর্বেই জানতাম যে আনসার আমাকে গভীরভাবে ভালোবাসে। আর তার এই কথার অর্থ ছিল আমি যে কাঁদতে বারণ করলাম এটি তারা যেন মন খারাপ না করে। তিনি নিষেধও করেন, আবার তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। কত অসাধারণ রীতি এটি মনে হয় মহানবীর। এমন স্পর্শকাতর মুহূর্তে তিনি এটি অবলম্বন করেছেন, অথচ এমন সময়ে যখন মানুষের নিকটাত্মীয় মারা যায়, কোনো ব্যক্তি নিজে যখন আহত এবং ক্ষতবিক্ষত হয় আর অদূর ভবিষ্যতে সামনে অনেক আশঙ্কা দেখে, এমন মুহূর্তে কোনো ব্যক্তি এই ধরনের আদর্শ তুলে ধরতে পারে না যা মহানবী প্রকাশ করেছেন। तारीखी कुतुब में ইতিহাস গ্রন্থে সেসব সাহাবী যাদের তরবারি উহুদের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে তাদের কথা এভাবে উল্লেখ আছে যে মহানবী যখন ঘরে প্রবেশ করেন তার কন্যা ফাতেমার হাতে তরবারি দিয়ে বলেন যে এক্সেলি আনহাজা দামাহু, হে বোনাইয়া তো আল্লাহে লাকাদ সাদাকানিল ইয়াউম, হে আমার প্রিয় কন্যা এই তরবারিতে লাগা রক্ত ধুয়ে ফেলো। খোদার কসম আজকে এই তরবারি সত্যি এর দায়িত্ব পালন করেছে। হযরত আলী হযরত ফাতেমাকে তার তরবারি হাতে দিয়ে বলেন এই তরবারিতে যে রক্ত লেগে আছে তা ধুয়ে ফেলো। তখন তার মুখেও একই বাক্য ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে যে খোদার কসম আজকে এই তরবারি অসাধারণ দক্ষতা দেখিয়েছে। এটি শুনে মহানবী বলেন লাইন কুনতা সাদাকতাল ইয়াউমাল কিতালা লাকাদ সাদাকা মাকা সাল ইবনে হুনাইফ ওয়া আবু দুজানা
আজকে তুমি যুদ্ধে যদি পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকো, তোমার সাথে সাহাল বিন হুনাইফ এবং আবু দুজানাও অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছে। অন্য রওয়ায়েতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তরবারি পরিচালনায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে থাকো, তাহলে সাহাল বিন হুনাইফ এবং আবু দুজানা, আসিম বিন সাবিত এবং হারিস বিন সিম্মাও অসাধারণ বীরত্ব এবং নৈপুণ্য প্রদর্শন করেছে তরবারি পরিচালনার ক্ষেত্রে। হযরত মুসলিম আহমদ বলেন, ইতিহাস গ্রন্থে লেখা আছে যে হযরত আলী ওহদ থেকে ফিরে এসে হযরত ফাতেমার হাতে নিজের তরবারি দেন এবং বলেন যে এটি ধৌত করো। আজ এই তরবারি অসাধারণ কাজ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর এ কথা শুনছিলেন এবং বলেন, আলী, কেবল তোমার তরবারি কাজ করেনি, আরও তোমার অনেক ভাই আছে যাদের তরবারি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। তিনি কয়েকজন সাহাবের নাম উল্লেখ করেন, বলেন যে তাদের তরবারি তোমার তরবারির চেয়ে কম ছিল না। বস্তুত এটিও সহ্য করলেন না মহানবী যে তার জামাতা এমন কোনো কথা বলবে যার মাধ্যমে অন্য সাহাবেদের মনে আঘাত লাগতে পারে। এটাতে বোঝা যায় যে তুচ্ছাতি তুচ্ছ বিষয়েও তার দৃষ্টি ছিল। ওহুদের যুদ্ধের ঘটনা যদিও স্থায়ী ফলাফলের দিক থেকে এত বড় ঘটনা ছিল যে এই ঘটনার পর মানুষের চিন্তা হয় যে শত্রু এখন ধৃষ্ট হয়ে উঠবে বা ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তিত ছিলেন। এমন সময় মানুষ ছোট ছোট বিষয়ের দিকে দৃষ্টি দেয় না, কিন্তু তিনি মহানবী সবার প্রতি সহানুভূতি ব্যক্ত করেন এবং সবার মন জয় করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদের যুদ্ধের ঘটনাবলীর এখানে পরিসমাপ্তি। আরেকটি যুদ্ধ যার নাম হলো হামরাউল আসাদের যুদ্ধ, 3 হিজরি শাওয়াল মাসে এটি হয়েছে। আর এই যুদ্ধের কথা বলছি এখন। এই যুদ্ধ ওহদের যুদ্ধেরই একটি অংশ এবং ওহদের যুদ্ধের পরিশিষ্ট ছিল। হামজাউল আসার যে ফলাফল সামনে এসেছে, এর ফলে ওহদের যুদ্ধকে সত্যিকার অর্থে মুসলমানদের বিজয় মনে করা। হামরাউল আসাদ মদিনা থেকে জুল হুলাইফা যাওয়ার পথে বাম দিকে মদিনার 8 মাইল দূরে অবস্থিত একটি জায়গার নাম। হামরাউল আসাদের যুদ্ধের কারণ কি ছিল এই সম্পর্কে লেখা আছে যে ওহদের যুদ্ধের সমাপ্তির পর মহানবী সন্ধ্যার সময় মদিনা ফিরে আসেন। মারাত্মক আহত, ক্ষত বিক্ষত হওয়া সত্ত্বেও সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েন। একইভাবে এশার নামাজও মসজিদে এসে আদায় করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এশার নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে ফিরে গেলেও বোঝা যায় যে পুরোটি রাত জাগ্রত অবস্থায় কাটিয়েছেন, কারণ তার আশঙ্কা ছিল যে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মদিনায় হামলা করার ষড়যন্ত্র করতে পারে। তাই মদিনায় এক ধরনের হাঙ্গামী পরিস্থিতি বিরাজমান ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে পাহারা ছিল, নিরবচ্ছিন্ন পাহারা ছিল। তিনি এই সংবাদও নিয়েছেন যে আবু সুফিয়ান আসলে কি করতে চায়, তার দুর্বিসন্ধি কি, তার পরিকল্পনা কি, এটিও তিনি উদ্ঘাটন করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। वो मदीना पर हमला करने की সে কি মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছে? যদিও প্রাথমিক রিপোর্ট এটিই ছিল যে আবু সুফিয়ান খুব দ্রুত তার সেনাবাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে ফিরে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মহানবী উদাসীন ছিলেন না। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশঙ্কা সঠিক প্রমাণিত হয়। আর রাত তখনও শেষ হয়নি, তিনি মহানবী সংবাদ পান আবু সুফিয়ান তার সেনাবাহিনী নিয়ে মদিনার উপর হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। যা ঘটেছে তা হলো, মুশরিকরা যখন ওদের ময়দান ছেড়ে যায়, পথের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে বা যুদ্ধের সংবাদ পেলে তারা বলতো, না মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করেছো, না মুসলমান নারীদের বাদী বানিয়ে নিয়ে আসলে, না তাদের কোনো বন্দী আনলে, আর অন্য কোনো মালে গনিমতও সাথে আনোনি, তাহলে কোন বিজয় নিয়ে অহংকার করছো তোমরা?
এসব খোঁচা খোটা শুনতে শুনতে মদিনার প্রায় 74 কিলোমিটার দূরে বা কারো মতে 55 কিলোমিটার দূরে রওহা নামক স্থানে তারা পৌঁছে, আর সেখানে যাত্রা বিরতি দেয়। তাদের নিজেদের মাঝে পরস্পর বিতর্ক হতে থাকে যে কথা তো সত্য, আমাদের হাতে কোনো বন্দিও নেই, মালে গনিমতও নেই, যুদ্ধলব্ধ সম্পদও নেই, তাই ভালো হয়নি, আমাদের ফিরে যাওয়া উচিত, মদিনায় হামলা করা উচিত আবার। अलबत्ता उसी लश्कर অবশ্য সে বাহিনীতে আরেক এক সর্দার ছিল, তার নাম হলো সফওয়ান বিন উমাইয়া। সে পরামর্শ দেয় যে এমনটি কোনোভাবে করো না, এখন মদিনায় হামলা করার কথা ভাববেও না, চিন্তাও করো না, নতুবা মারাত্মকভাবে পরাজিত হবে। কিন্তু আবু সুফিয়ান এবং তার অন্যান্য সাথীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর সিদ্ধান্ত এটাই ছিল যে মদিনায় আমাদের হামলা করা উচিত, নতুবা কোন মুখে আমরা মক্কায় ফিরে যাব। এদিকে আবু সুফিয়ানের বাহিনীতে পরামর্শ চলছিল যে ফজরের নামাজের জন্য বেলাল আজান দেন আর মহানবীর বাইরে আসার অপেক্ষায় থাকেন তিনি। ততক্ষণে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আউফ মুজনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে করতে সেখানে আসেন। মহানবী যখন বাইরে আসেন, তিনি দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন যে তিনি তার ঘর থেকে আসছিলেন, পথের মধ্যে সফর করেন, আবু সুফিয়ানের কাফেলার পাশ ঘেঁষে আসেন। আবু সুফিয়ান এবং তার সাথীদেরকে তিনি বলতে শুনেছেন যে তোমরা তো কিছুই করোনি, কোনো লাভ হয়নি তোমাদের, তাদের কোনো ক্ষতি করতে সক্ষম হওনি, মুসলমানদের কোনো ক্ষতি করতে সক্ষম হওনি, তোমরা মুসলমানদের কোনো ক্ষতি করনি, কোনো কষ্ট দিতে পারোনি, তো তাদেরকে ছেড়ে এসেছ, ধ্বংস করতে সক্ষম হওনি। কাফেররা বলে এসব মুসলমানের মাঝে অনেক বড় বড় লোক আছে যারা তোমাদের মোকাবেলায় সমবেত হবে, তাই ফিরে চলো মদিনায়, যেন তাদেরকে মূল থেকে উৎপাটন করতে পারি, তাদের মাঝে যারা আছে তাদেরকে সমূলে উৎপাটন করতে পারি। সফওয়ান বিন উমাইয়া তাদেরকে বারণ করে, নিষেধ করে, যে বলে হে আমার জাতি, এমনটি করতে যেও না, কেননা তারা যুদ্ধ করেছে, আর আমার আশঙ্কা হলো যারা যুদ্ধে আসতে পারেনি মদিনা থেকে, তারা তোমাদের মোকাবেলায় এখন তাদের সাথে মিলিত হবে। ফিরে চলো, বিজয় তো তোমরাই অর্জন করেছো, কেননা আমার আশঙ্কা হলো যদি ফিরে যাও তোমরা পরাজিত হবে। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब ये सारी बात सुन মহানবী সব কথা শোনার পর বলেন, সফওয়ান এতটা বুদ্ধিমান নয়, কিন্তু তার এই কথা বুদ্ধিমত্তাপূর্ণ। আবু সুফিয়ানকে মদিনায় হামলা করা থেকে বারণ করার প্রচেষ্টা সফওয়ানের বুদ্ধিমত্তার পরিচয়ে মহানবী কথা বললেন। একই সাথে মহানবী কথাও বলেন প্রতাপান্বিত কণ্ঠে যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তারা মদিনায় হামলা করে আবার, তাহলে এমন পাথরে চিহ্ন লাগিয়ে দিয়েছে তাদের জন্য, যার মাধ্যমে তাদের নাম সেভাবে মিটে যাবে যেভাবে অতীত গতকাল বর্তমান আজকের দিন মোকাবেলায় অতীত বিষয় হয়ে যায়। আমি দোয়ার তাহরিক করে থাকি যে দোয়া জারি রাখুন, যেমনটি ধারণা ছিল, আশঙ্কা ছিল, ইরানের উপর সরাসরি ইসরায়েল হামলা করেছে, আপনারা জানেন সবাই। পরিস্থিতির অবনতি ঘটবে আরও। আল্লাহ তাআলা পৃথিবীর নেতাদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন, যারা বিশ্বযুদ্ধ আরম্ভ করার অপচেষ্টা করছে, মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দিন, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, ঐক্যবদ্ধ হয়ে তারা শত্রুর যেন মোকাবেলা করতে পারে প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে। এখন আমি दो मरहूमीन का भी जिक्र करना चाहता দুজন মরহুমের স্মৃতিচারণ করতে চাই। প্রথম জনের মৌলানা গোলাম আহমদ নাসিম সাহেব, তিনি মুরব্বী সিলসিলা ছিলেন, জামিয়া আহমদিয়ার আবহাওয়ায় প্রফেসর ছিলেন, আজকাল আমেরিকায় তিনি বসবাস করছিলেন। সম্প্রতি 93 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম ছিল সালাম মোহাম্মদ সাহেব, যিনি চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন দেখে মেহেদির সন্ধান আরম্ভ করেন। চন্দ্র সূর্য গ্রহণ দেখেন, মেহেদির সন্ধান আরম্ভ করেন, আর বেশ কয়েক বছর এই সন্ধানে কেটে যায়। 1901 সনে তিনি আহমদিয়ত গ্রহণ করেন।
আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য হয়। দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারণে কাদিয়ান জিয়ারতের জন্য আসতে পারেননি। মীর সালাম মোহাম্মদ সাহেব মৌসে ছিলেন। আহমদিয়ত গ্রহণের কারণে ভয়াবহ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। নিজ গ্রামে একাই আহমদি পরিবার ছিল তারা। মীর গোলাম মোহাম্মদ নাসিম সাহেব পড়ালেখা তিনি 1947 সনে ছাত্র জীবনেই জীবন উৎসর্গ করেন। ওয়াকফ তার গৃহীত হয়। একই সাথে নির্দেশনা পান তিনি যে পড়ালেখা অব্যাহত রাখুন। 1948 সনে আহমদনগরের মাদ্রাসা আহমদিয়ায় পড়ালেখা আরম্ভ করেন তিনি দেশ বিভাগের পর। 1954 সনে মৌলভী ফাজল পাশ করেন। এরপর জামিয়াতুল মুবাশশিরিনে তিনি শাহেদ পাশ করেন। 1957 সনে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। 1960 সনে তিনি সেরালিয়ন যান। সেখানে 3 বছর মুবাল্লিগের দায়িত্ব পালনের পাশাপাশি আহমদিয়া স্কুলের হেডমাস্টার হিসাবেও তিনি কাজ করেন। পাকিস্তান ফিরে আসার পর জামিয়া আহমদিয়ায় পদায়ন হয় তার। লাইব্রেরিতে তিনি ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। কোনো শিক্ষক ছুটিতে থাকলে তিনি ক্লাস নিতেন। সে সময় এমএ আরবি পাশ করেন, এমএ আরবি পরীক্ষা দেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেন। 1966 সনে গিয়ানা তাকে পাঠানো মোবালিক হিসাবে এখানে 4.25 বছর তিনি দায়িত্ব পালন করেন। 1970 সনে কেন্দ্রে ফিরে আসেন। 1970 থেকে 75 পর্যন্ত জামিয়া আহমদিয়ায় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে বিদেশি ছাত্রদের পড়ানোর দায়িত্ব ন্যস্ত ছিল তার। 75 থেকে 79 পর্যন্ত জাম্বিয়ায় জামাতের মোবাল্লিগ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। 1980 থেকে 97 পর্যন্ত জামিয়া আহমদিয়ায় ইতিহাস এবং তাসুফিজমের শিক্ষক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তার ঘটনাবলিতে লেখা আছে যে তিনি সেরালিয়ন, গিয়ানা এবং জাম্বিয়ায় 11 বছর কাজ করেছেন। আর পুরো সময় পরিবার ছাড়াই বাইরের দেশগুলোতে একা অবস্থান করতেন। তার স্ত্রীর এবং তার কোরবানির কথা খলিফা রাবেও বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করেছেন। তার স্ত্রী আব্দুল মান্নান কমর সাহেবা ফজলে ওমর গার্লস স্কুল রাবোয়ার সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন। আল্লাহ তাআলা তাকে তার 4 সন্তান দিয়েছেন যারা জামাতের কাজে অগ্রগামী। সবাই পড়ালেখা করেছে। একজন ডক্টর আব্দুল শুকুর সাহেবা, তার কন্যা। এরপর ডক্টর আব্দুল হাফিজের স্ত্রী, ডক্টর হাফিজের স্ত্রী তিনি। গ্যাম্বিয়াতে 11 বছর তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন। তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। 3টি বই লিখেছেন। কামুস রইয়া, স্বপ্নের তাবির, হরুফে আবজাদ বা আবজাদের দৃষ্টিকোণ থেকে তাসাউফ, আধ্যাত্মিক বিজ্ঞান, এটি 2য় পুস্তক। 3য় পুস্তক হলো ইয়াদে আইয়াম, তার নিজের জীবনী সংক্রান্ত। আমি এনামুল্লাহ কাউসার সাহেব অস্ট্রেলিয়ার মিশন ইনচার্জারি বলেন, পরম বিনয়ের সাথে ছাত্রদেরকে তিনি পড়াতেন, তাদের প্রতি যত্নবান ছিলেন, দেখাশোনা করতেন। তিনি বলেন, আমি ট্যুরে গেলে 3-4টি গ্রাম যা তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, পুরনো সবাই তার কথা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। তার ছবিও তাদের কাছে ছিল। আল্লাহ তাআলা তার মাধ্যমে ব্রিটিশ গিয়ানায় একটা মজবুত জামাত প্রতিষ্ঠা করেছেন। লেক মুশতাক, যিনি সুরিনামের মুরব্বী, তিনি লিখছেন, মৌলানা মীর গোলাম মোহাম্মদ নাসিম সাহেব গিয়ানা অবস্থানকালে 67 থেকে 69 পর্যন্ত সুরিনামের 3বার সুরিনাম ট্যুর করেন। সপ্তাহের পর সপ্তাহ এখানে অবস্থান করে এই জামাতকে নতুনভাবে সক্রিয় করেন। সেই যুগে বিভিন্ন কারণে জামাতের সদস্যদের বেশিরভাগ জামাত থেকে পৃথক হয়ে গিয়েছিল। গুটিকতক আহমদে ছিল মাত্র। কেন্দ্রের সাথে তাদেরও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তারাও যোগাযোগ রাখত না। এমন পরিস্থিতিতে জনাব মোলাম মোহাম্মদ নাসিম সাহেব গিয়ানা থেকে সুরিনাম আসেন। 15 সেপ্টেম্বর 67-তে প্রথম মিটিং করে, যাতে 6 ব্যক্তি অংশগ্রহণ করে। জামাতের সাথে অটুট সম্পর্ক বন্ধন রক্ষার অঙ্গীকার করে। শাহ নুরানিও সেই দিনগুলোতে পাকিস্তান থেকে সুরিনাম আসে। জামাতের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ঘৃণা ছড়াচ্ছিল।
মৌলানা নসিম সাহেব বিভিন্ন জলসা করে তার বিভিন্ন আপত্তি খণ্ডন করেন। রেডিওতে হজরত মসিমদের সত্যতার বিষয়ে 3টি প্রোগ্রাম করেন। 1968 সনের মে মাসে দ্বিতীয় সফরকালে নির্মাণাধীন মসজিদের সাথে মিশন হাউসের ভিত্তি স্থাপন করেন। আর কয়েক বছরের ভিতর সেই নির্মাণ কাজ শেষ হয়। লাহোরি জামাতের ইমাম আব্দুর রহিম যোগু এবং সুন্নি জামাতের ইমাম কে মুনাজারা চ্যালেঞ্জ দেন। তিনি ফোল্ডারও ছাপিয়েছেন সাদাকাতুল মসিহ মওদ সংক্রান্ত। 21শে জুন 1968 সনে জামাতের এক মেম্বারের ঘরে প্রশ্নোত্তর চলাকালে দুষ্কৃতকারী মুসলমানরা জামাতের সদস্যদের উপর হামলা করে। হেড টেবিলে কামরার সামনে রাখা ছিল। মৌলানা সাহেবের ডানে বামে বসা ব্যক্তিরা তাকে ধাক্কা দিয়ে কক্ষে পাঠিয়ে দেয়, বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আক্রমণকারীরা জামাতের সদস্যদের মারাত্মকভাবে প্রহার করে আর কাঠের চেয়ার উঠিয়ে তাদের উপর মারে। পুরুষরা ছাড়াও অনেক মহিলাও এই ঘটনায় আহত হয়। মৌলানা সাহেব কামরার ভিতর থেকে চিৎকার করতে থাকেন, বাইরে আসতে দাও, আমিও তাদের মোকাবেলা করব। বড় সাহসী মানুষ ছিলেন। দুষ্কৃতকারী মৌলানার একটা মৌলানা ব্রিফ কেসও নিয়ে যায় সাথে, তাতে মৌলানা সাহেবের পাসপোর্ট ছিল। বেশ কয়েকদিন পর পুলিশ সেটি উদ্ধার করে। এই ঘটনার পর তিনি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জামাতের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। সাংস্কৃতিক সেন্টারে ইসলাম এবং সমসাময়িক যুগ সম্পর্কে লেকচার দেন। জামাতের সদস্যদের কেন্দ্রের সাথে রীতিমতো যোগাযোগের নসিহত করেন। এভাবে তার চেষ্টায় এক বিক্ষিপ্ত জামাত পুনরায় নিজ পায়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলার ফজলে পরে যে সমস্ত মুবাল্লিগ এসেছে তারা সেটিকে জামাতকে আরও দৃঢ় করে। এই জামাতটি এখন একটি মজবুত জামাত। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মের মাঝে সে পুণ্যকে আল্লাহ তাআলা জীবিত রাখুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব ডক্টর এহসানুল্লাহ জাফর সাহেবের, যিনি আমেরিকার সাবেক আমির, সম্প্রতি ইন্তেকাল করেছেন 81 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার ফজলে তিনি ওসিয়ত করেছিলেন দীর্ঘকাল স্থানীয় প্রেসিডেন্ট আমেরিকার জামাতের নায়েব আমির 2002 থেকে 2016 পর্যন্ত আমেরিকা জামাতের আমির হিসাবে দায়িত্ব পালনের তার সৌভাগ্য হয়েছে। বহু গুণাবলীর আধার ছিলেন, গভীর ভালোবাসা রাখতেন মানুষের প্রতি, বড় স্নেহশীল মানুষ ছিলেন, অনেক বড় মনের অধিকারী মানুষ ছিলেন। তিনি তার বর্তমানে 2 কন্যা রেখে গেছেন। তার স্ত্রী কয়েক বছর পূর্বে এক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার পুত্র মারা গিয়েছে। সেই দুঃখ, সেই মর্মযাতনা ধৈর্যের সাথে সহ্য করেছেন। কখনো অভিযোগ করেন। তার কন্যা হানা মারিয়াম বলছেন, আমার পিতা খুবই পূর্ণবান এবং ধার্মিক মানুষ ছিলেন। নামাজ, কোরআন এবং চাঁদা আদায়ে ছিলেন রেগুলার। এর পাশাপাশি খোদার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় লেগে থাকতেন। বেশ কয়েকবার একা বা মজলিসে ওঠে হাত উঠে দোয়া করতে কোনো চিন্তা করতেন না যে অন্যরা আমার সম্পর্কে কী ভাববে। জীবনের কঠিন পরিস্থিতি সত্ত্বেও সন্তানদের এটি শিখিয়েছেন যে সর্বাবস্থায় খোদার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তিনি বলছেন যে আমার পিতা খেলাফতের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং নিষ্ঠাবান ছিলেন। ধর্মীয়, ঐতিহাসিক ও রাজনৈতিক জ্ঞান ছিল তার ব্যাপক। শেষবার হাসপাতাল যেদিন যাচ্ছিলেন সেদিনও পত্রিকা পড়েন আর আমার খুতবা শোনেন। হুজুর বলছেন আর ইতিহাস সংক্রান্ত আমার ইন্টারভিউ দেখে আর আমাকেও বলেন যে এটি দেখো। তার জ্ঞান এবং মতামতকে অন্যদের মতামতের উপর কখনো প্রাধান্য দিতেন না, বরং অন্যের কথা শুনতেন, ভাবতেন এবং তুলনা করতেন। কোরআন এবং কোরআনের অনুবাদের গভীর জ্ঞান ছিল। কোরআনের শব্দের অর্থ আমাদেরকে বলতেন। একই সাথে এটিও বলতেন যে এই শিক্ষাগুলোর আমাদের জীবনে কি প্রভাব পড়েছে কোরআনের। ব্যক্তিগত জীবনে গভীর রসুল প্রেমের দিকটাও তার জীবনে আমরা দেখতে পাই। একইভাবে খোদার প্রতি কৃতজ্ঞতা ও ছিল তার মাঝে। তিনি বলছেন যে একদিন খাবার সময় তিনি দোয়া আরম্ভ করেন। তিনি আমাদেরকে বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে অনেক সময় খাবারের এত অভাব থাকতো যে খেজুর এবং রুটি সিরকাতে ডিবিয়ে খেয়ে ফেলতেন। তো সব কিছু থাকা সত্ত্বেও আমরা আরও বেশি পেতে চাই। সন্তানদেরকে বলেন যে আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।
অভাবীদের সাহায্য করার চেতনা অনেক গভীর ছিল। 1967 সনে মক্কা যাওয়ার সুযোগ হয়। তার পথিমধ্যে এক ব্যক্তির উপর দৃষ্টি পড়ে যে মুখে কিছুই বলেনি, কিন্তু তার চোখে ক্ষুধা ছিল, সাহায্যের মুখাপেক্ষি ছিল। আমার পিতা তাকে কিছু টাকা দেন যা তার কাছে ছিল। সেই ব্যক্তি তার চোখের মাধ্যমে কৃতজ্ঞতা জানান এবং খাবারের দোকানের দিকে চলে যায় পয়সা নিয়ে। কয়েক বছর পূর্বে 3টি তুর্কি কার্পেট কিনে ঘরে নিয়ে আসে। এটি দেখে আমার মা তাকে বলেন, আপনি অনেক দামি জিনিস নিয়ে এসেছেন, আমাদের তো এই কার্পেটের প্রয়োজন নেই। তিনি বলেন যে মহিলা আমার কাছে এটি বিক্রি করেছে, তার আয়ের এটি একমাত্র মাধ্যম। আমি তার আবেগ অনুভূতি দেখে তাকে সাহায্য করতে চাইলাম। সবসময় অন্যের গুণাবলীর উপর দৃষ্টি রাখতেন, তাদের দোষের উপর নয়। সন্তানদেরও তিনি নসিহত করতেন, বলেন সমস্যার তুফানের মুখে ভয় পাওয়া উচিত নয়, মনোবল হারানো উচিত নয়, সবকিছু আল্লাহর কাছে চাওয়া উচিত। খোদা যা দান করেন তাতে কৃতজ্ঞ হওয়া উচিত। তিনি আমাদের সবাইকে নসিহতই করতেন এবং বারবার এই নসিহত করতেন। ডক্টর নাসিম রহমতুল্লাহ সাহেব তার সম্পর্কে লিখেছেন, 1979 থেকে ডক্টর এহসানুল্লাহ জাফর সাহেবের সাথে আমি কাজ করছি। খুবই পূর্ণবান এবং মুত্তাকি মানুষ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। ডক্টর মোবাশের মুমতাজ সাহেব আমেরিকার অধিবাসী, তিনি বলেন আমরা সদস্যদের খুব কোমল ভাষায় নসিহত করতেন। কোনো প্রস্তাবের সাথে অন্যরা একমত না হলে তার বিপরীতে যুক্তি প্রমাণ উপস্থাপন করতেন, জোর করে নিজের ইচ্ছা চাপাতেন না। কেউ যখন আন্তরিক কথা বলতো তিনি কখনো কঠোর ভাষায় কথা বলতেন না, যা বোঝাতেন তার হৃদয়ের গভীরে প্রবেশ করতেন। মির্জা এহসান লিখছেন, এই অধম এহসানুল্লাহ জাফর সাহেবের সাথে দীর্ঘকাল কাজ করার সুযোগ পেয়েছে। আমির হিসেবে জামাতের সদস্যদেরকে খেলাফত এবং জামাতের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে দেখেছে। খুবই সরল প্রকৃতির মানুষ, স্নেহশীল, গরিবদের প্রতি সহানুভূতিশীল, কৃত্রিমতা মুক্ত, কার্পণ্যের ঊর্ধ্বে এবং লোভলিপ্সার ঊর্ধ্বে এক মানুষ ছিলেন। আর ধনভাণ্ডার গরিবদের জন্য জামাতের জন্য খুলে দিতেন। কোরআনের তাফসীর এবং মসিহে ইসলামের বই পুস্তক পাঠে রত থাকতেন। অহংকার, গর্ব, আত্মশ্লাঘা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। খলিফা ওয়াক্তের সামান্য অসন্তুষ্টি দেখলে তিনি বেকুল হয়ে যেতেন। এটি আমি নিজেও দেখেছি। সামান্য এমন কোনো কথা হলে, অর্থাৎ তার সম্পর্কে যদি আমি লিখতাম, সবসময় গভীর উৎকণ্ঠা, বেকুলতা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছেন আর পরিস্থিতিতে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। বই পুস্তক পড়ার গভীর আগ্রহ ছিল। তার ব্যক্তিগত লাইব্রেরিতে বিরল এমন বই পুস্তক আছে যে দেখে আশ্চর্য হতে হয়। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। কোনো বৈঠক মাহফিল তাতে সবসময় কোরআনের অর্থ এবং আয়াত নিয়ে তিনি চিন্তা করতেন। তার অধিবেশন কৃতিত্বমুক্ত ছিল, ভালোবাসায় সবাইকে আকৃষ্ট করতেন। আমির হিসাবে কোনো প্রটোকল রাখতেন না, খুবই সরল প্রকৃতির মানুষ। জহির বাজওয়া সাহেব লিখছেন, এক বন্ধু আমাকে বলেন ডক্টর এহসানুল্লাহ সাহেব নীরবে মসজিদে আসতেন, কেউ না থাকলে একা মসজিদ এবং বাথরুম পরিষ্কার করতেন। তাকে কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এইভাবে আমি আমার আত্মা পরিষ্কার করার সুযোগ পাই। খুবই বিনয়ী মানুষ ছিলেন। ইনি আরও লিখছেন, ডক্টর সাহেবের খোদার প্রতি ভালোবাসা, মহানবীর পবিত্র পদ মর্যাদার জ্ঞান, মসিমদের প্রতি তার ভালোবাসা, খলিফাদের প্রতি তার ভালোবাসা ছিল আদর্শ স্থানীয়। কোরআনের প্রতি তার ভালোবাসা বর্ণনাতীত। যখনই কারে আমরা বসতাম, কোরআন কারীমের সিডি লাগানো থাকতো আর ঘরে এমটিএ লাগা থাকতো। যখনই বাইতুর রহমান আসতেন, এমটিএ বা তেলাওয়াত লাগিয়ে দিতেন। তার ঘরে সর্বত্র কোরআন এবং তাফসীর দেখা যায়। সব কক্ষে, সব আলমারিতে বহু বই দেখা যায়। শুধু রাখাই থাকতো না, তিনি রীতিমতো পড়তেন এগুলো। ডাক্তার সাহেবের মায়ের বাসনা ছিল যে ডাক্তার সাহেব যেন প্রতিদিন আজাদ মির্জা বশির আহমদ সাহেব, যখন রাব্বা পড়তেন, আজাদ মির্জা বশির আহমদ সাহেবের সাথে এবং মৌলানা গোলাম রসুল আজিকের সাথে যেন প্রতিদিন দেখা করেন রাবুয়াত অবস্থানকালে। এটি তার মায়ের বাসনা ছিল। তাদের কাছে যেন গিয়ে দোয়ার অনুরোধ করে। ডাক্তার সাহেব বলেন যে আমি যথাসাধ্য এই চেষ্টা করতাম, আর আমি আমার এই সাফল্য, শিক্ষার ময়দানে আমার সাফল্য
এবং তরবিয়তের ক্ষেত্রে এই দুই বুজুর্গের অনেক অসাধারণ ভূমিকা রয়েছে। তাদের অসাধারণ ভূমিকা রয়েছে আমার সাফল্যের পেছনে। সবাইকে ভালোবাসতেন, কিন্তু যে ভালোবাসা তার চোখে গরিব আহমদীদের জন্য আমি দেখেছি তা বর্ণনাতীত। কারো মন্দ বা ক্ষতির কথা ভাবতেই পারতেন না, কিন্তু যেসব সচ্ছল আহমদী জামাতের জন্য কোরবানির ক্ষেত্রে এগিয়ে আসেন তাদের সম্পর্কে ডাক্তার সাহেবের হৃদয়ে সবসময় এক আক্ষেপ থাকতো। সব তিনি কোনো সময় সেটি বলেও বসতেন। তার গভীর ভালোবাসা ছিল, তার গভীর ইচ্ছা ছিল যে সব আহমদী যেন মসিহ মওদের পদমর্যাদা বোঝে। তার বাসনা এটি ছিল যে মসিহ মওদের বাণী যেন আমরা বুঝি এবং সেটি যেন ছড়াই এবং প্রচার করি। এর জন্য নিত্য নতুন রীতিও সন্ধান করতেন। অনেক সময় আমাকেও লিখতেন, হুজুর বলছেন। মসজিদ নির্মাণের দিকে গভীর মনোযোগ ছিল তার যুগে বহু মসজিদ নির্মিত হয়েছে আমেরিকায়। দোয়াতে তার গভীর বিশ্বাস ছিল। একবার আমেলা মিটিংয়ে কেউ এমন কোনো কথা বলে যার মাধ্যমে দোয়ার গুরুত্ব খাটো হিসাবে দেখানোর চেষ্টা ছিল। তিনি বলেন, আমি কখনো আমেলায় তাকে কখনো এতটা রাগান্বিত দেখিনি যতটা এই সময় আমি দেখেছি। খুবই সরল জীবন অতিবাহিত করতেন। তার একমাত্র আগ্রহ ছিল মসজিদ নির্মাণের। সবার সব কথা মানতেন, কিন্তু মসজিদ না নির্মাণ করার কথাকে তিনি ঘৃণা করতেন, অপছন্দ করতেন। স্বাস্থ্য যতদিন ভালো ছিল, প্রত্যেক বৃহস্পতিবারে বাইতুল নাসের ওয়েলিংব্রোর বাইতুল নাসের মসজিদের পুরো মসজিদ পরিষ্কার করতেন। আর্থিক কোরবানিতে সবসময় প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণের আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। আমেরিকার আমির মির্জা মকফুর সাহেব লিখছেন, ডক্টর এহসানুল্লাহ জাফর সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘকাল প্রথমে নায়েব আমির, এরপর আমির হিসাবে আমেরিকান জামাতের কাজ করার সুযোগ দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। আমার আমেরিকাতে আমি 3 বার সফর করেছি তার ইমারতের সময়, হুজুর বলছেন। আর এইসব সফরের খুব সুন্দর ব্যবস্থা তিনি করেছেন। বেশ কয়েক বছর থেকে অসুস্থতার কারণে তার মুভমেন্ট বা চলাফেরা সীমিত হয়ে যায়, কিন্তু ইমারতের দায়িত্ব খুব সুন্দরভাবে তিনি পালন করেন। তার কথাবার্তায় প্রায় সময় তার কথা মসিহ মওদের বিভিন্ন রেফারেন্সের বরাতে সজ্জিত থাকতো। কথা বললে মসিহ মওদের রেফারেন্সের বা মসিহ মওদের বইয়ের বরাতে তিনি কথা বলতেন। হুজুর আলাইহিস সালামের সাথে তার গভীর সম্পর্ক প্রকাশ পেত। খেলাফতের প্রতি বড় গভীর সুগভীর ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক ছিল। ইনি আরো লিখছেন, আমি আমেরিকার আমির আমাকে লিখছেন, বর্তমান আমির সাহেব লিখছেন, আপনার যত দিক নির্দেশনা আসতো জামাতের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছানোর চেষ্টা করতেন তিনি। আমিও দেখেছি, যেভাবে আমি বললাম, খেলাফতের আদর্শ স্থানীয় আনুগত্য দেখা যেত তার মাঝে। নিজের মতামত সানন্দে ছেড়ে দিতেন। আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্ততিকে আল্লাহ তাআলা নিরাপত্তার ছায়া রাখুন। তার পুণ্যকে ধরে রাখার, জীবিত রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.